বাবরি মসজিদ ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট পাহাড়ে অবস্থিত ছিল, যা হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুকল্পিত জন্মভূমি রাম জন্মভূমিতে নির্মিত হয়েছে বলে মনে করা হয়। 6 ডিসেম্বর 1992 সালে ভারতের অযোধ্যার ইতিহাসের এক অন্যতম বিতর্কিত ঘটনা ঘটে। শত শত কারসেবক জড়ো হয়ে শত শত বছরের পুরনো বাবরি মসজিদটি ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ছড়িয়ে পড়ে সহিংসতা। বাবরি মসজিদটি নির্মিত হয়েছিল 1600 শতকে মুঘল সম্রাট বাবরের আমলে। বহুদিন ধরে দাবি ছিল এটি নাকি রাম জন্মভূমির উপর নির্মিত। সেই দাবি কেন্দ্র করেই উত্তেজনা ক্রমে বাড়তে থাকে। 1992 সালের সে দিনটি শুধু একটি স্থাপনা ভাঙা নয়, ভারতের সাম্প্রদায়িক ইতিহাসে একটি বড় মোড়। দেশজুড়ে দাঙ্গা, সংঘর্ষ এবং হাজারো মানুষের প্রাণহানি ঘটে। পরে দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য প্রদান করা হবে এবং অন্যত্র মসজিদের জন্য বিকল্প জমি বরাদ্দ করা হবে। বাবরি মসজিদ ভাঙার ঘটনা আজও ভারতীয় উপমহাদেশের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে। 33 বছর পর আবারও এই ঐতিহাসিক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ ঘোষণার পর থেকেই তোলপাড় ভারত। উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ পুনর্নির্মাণকে তাদের পরাজয় হিসেবে দেখছে। এই মসজিদ পুনর্নির্মাণ ভারতীয় মুসলিম সহ বিশ্বের সকল মুসলিমদের সমর্থন পেয়েছে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অনুদান আসছে। জোরে অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো মতেই পারবে না, টাকার আজকে ডেটে নিতে পারবে না। আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে। এমনকি যাদের সামর্থ্য নেই তারা 4-5টি করে ইট দিয়েও মসজিদ পুনর্নির্মাণে অংশ নিচ্ছে। এই মসজিদ পুনর্নির্মাণ হলে তা হবে মুসলিমদের বিজয়ের প্রতীক। আমরা সবাই দোয়া করি যাতে মসজিদটি সুষ্ঠু ও সুন্দরভাবে পুনর্নির্মাণ হয়। ধন্যবাদ।